টাকা এমন একটা জিনিস, বাজারে যায় আর সাথে সাথে শেষ হয়ে যায়, কিছু করার না, খেতে তো হবে। বাসায় সবকিছু শেষ, শাক সবজি মাছ মাংস কিচ্ছু নাই, সব কিনতে আজকে বাজারে চলে আসছি। বাজারে আসার পর কাতলা মাছ আর খুঁজে পাইলেন না, 10টা দোকান খুঁজতে খুঁজতে শেষ। লাবিসা বলে কাতল মাছ খাবে, শোভন বলে কাতল মাছ খাবে, ইউকা মরিও বলে দিছে কাতল মাছ খাবে। এই জন্য কাতল মাছই খুঁজতেছি। একটা দোকানে পাইছি, ওটার মধ্যে অনেকগুলো ডিম। এটা আমার পছন্দ না, ডিমের মাছ তো পেট পাতলা হয়, মজা না, এটা সবাই জানো। এই কি করলাম, এই আরেক দোকানে চলে গেলাম, ওইখানে পাইলাম হইলো একটা কালী বাউস। কালী বাউসটা নিয়ে নিলাম। কালী বাউসটা নিয়ে চলে যাচ্ছি হলে মুরগি দোকানে। মুরগি দোকানে ওইখানে আসতে শোভন আটকে গেছে, কারণ শোভনের মন চাইছে বলে গরুর জিব্বা খাবে। ওইখানে দাঁড়িয়ে গরুর জিব্বা নিলাম। লামিসা বলতেছে আমি গরুর জিব্বা খাই না, আমি বলতেছি আমিও খাই। তারপরে নিয়ে নিলাম। চিন্তা করছি যদি লামিসা না খায়, লামিসার আরেকটা কিছু মুরগি রান্না করে দিব। ওই দিন আমরা যেদিন রান্না করবো ওই দিন আমরা গরুর মাংস খাবো, গরুর জিব্বা খাবো, সমস্যা নাই। নিয়ে নিলাম। ওইটা কেনা শেষে চলে গেলাম হলো মুরগি কিনতে। বুঝতেছি এবার দেশি মুরগি। দেশি মুরগি কিন্তু অ্যাভেলেবেল দোকানে পাওয়া যায় না। একটা দোকানে পাইছি, 4টা দেশি মুরগি নিয়ে নিছি, কারণ গরুর মাংস একটু অ্যাভয়েড করতে চাই। লামিসা আবার এখান দিয়ে শোভনকে বকা দিছে, বলতেছে গরুর মাংস অ্যাভয়েড করবা, আবার জিব্বা কিনো কেন? মুরগি লও, মুরগি ভালো, কারণ মুরগি সবকিছুর জন্য সুবিধা। আপনি বাসায় এখন এগুলা তো ফ্রিজে রাখতে হবে, কারণ বাইরে বেশি অনেকক্ষণ তুলে যে কোনো কিছুই এখন গরমে নষ্ট হয়ে যায়। জীবনে কোনো কিছু কমতি রাখা যাবে না, তাই চুলের যত্নও কিন্তু কমতি রাখা যাবে না। চলে আসছে আমার নিজের হাতে বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায়। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়া পুষ্টি না, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারি, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। আর গরম যে কি শুরু হয়েছে বাবুরে, বাবু এসে আগে লেবু শরবত খেয়ে নিছি কতটি, তারপরে এখন এগুলা বের করে এখন ফ্রিজে রাখবো। গামিয়ে যে অবস্থা বাজারে গিয়ে, শোভন লামিসা বলে তাড়াতাড়ি আমরা বাসায় গিয়ে যে মানুষ কেমনে বাইর হয়। আসলে ইদানিং বাইরে বের হলো মানুষজন দেখি না তেমন, কেন যেন মানে ওদের আব্বু বলতেছে মানুষজন বাইরে বের হয় না গরমে, জানো সবাই যারা রাস্তাঘাটে জ্যামও কম, জ্যামও কম ইদানিং। আজকে এটা খেয়াল করলাম, তখন লামিসা আমাকে পিছন দিয়ে বলা হ মা মানুষজন তো নাই। এই যে মুরগি, তারপরে এগুলো এখন ফ্রিজে রেখে দিবে, এই জন্যই বের করা আর কি। আর এই যে গরুর দিব্যা, ও না না সরি এটা মাছ এটা হলো ইয়ার কালীবাউস মাছ, সরি ভুলে গেছি। তারপরে হলে এবার শোভনের দিব্যা, শোভনের দিব্যা না, গরুর দিব্যা। আর জিব্বা গুলো একটু গোটা গোটা আনছি কি লেগে, এটা তো গরম পানিতে দিয়ে তারপরে ছুরি দিয়ে আস্তে করে এটা উপরের চামড়া উঠাইতে হবে এই জন্য। আর বাকিগুলো একটু কুচি কুচি করে আনছি, দেখতে সুন্দরই লাগছে এই জন্য পছন্দ করছে শোভনও। আর আমিও কিন্তু পছন্দ না করছি না, কারণ আমাদের ঘরে সবাই কিন্তু গরুর মাংস লোভী। গরুর জিব্বা খেয়ে পছন্দ করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না। অনেকে কিন্তু পছন্দ করে না, আমরা পছন্দ করি, এই জন্য আমরা আনিও খাইও। গরুর সবকিছুই আমাদের পছন্দ, গরুর পেড়া হইতে সব। গরমে কোনো কিছু করার এনার্জি নাই, না খাইয়ে পারলে আরো বাঁচি, বুঝছো? এখন এইভাবে রেখে দিব, এখন আমি পারবো না, এনার্জি নাই। সকালবেলা আমাদের কাজের খালা আসবে, তো উনি সবকিছু কেটে কুটে মুরগি কাটবে, সবকিছু পরিষ্কার করবে। আমি এখন ট্রে সহ এইভাবে রেখে দিব, এই যে এইভাবে রেখে দিব। এটার মধ্যে আমি খাবার আর আবি যাবি কিছুই রাখি না, এই জন্য মানে একটা গ্রাম একটা ভিতরে গেলে সমস্যা নাই, আমার ওটার ভিতরেই রাখি যা খাবারের যেসব জিনিস সবকিছু। এখন এটার উপরে একটা এইভাবে রেখে দিব। সকালবেলা খালা যখন আসবে আস্তে বের করে রাখবো, খালা আসার 1 ঘন্টা আগে, তারপরে কেটে কুটে পরিষ্কার করে আবার বড় ডিব্বা ডুব্বা ভরে ফট ভরে রেখে দিব। বাজার করে এসে খুবই টায়ার্ড হয়ে গেছি, মন চাচ্ছে না যে ঘরে কিছু করে খাই, এই জন্য ফুড পান্ডা অর্ডার করে দিছি। বিশাল বড় রুটি খেতে ইচ্ছা করছে, আর হলো বড়ি কাবাব খেতে ইচ্ছা করছে। তোমাদের দেখাচ্ছে বিশাল রুমাল রুটি হচ্ছে পিন্নি স্বামী, যে কোনো একজন তো আছে মন চাইছে। আমার যে আপনাদের জন্য আনছি এটা, এটা কি জর্দা? গরম আছে তো সবকিছু, মাত্রই বানা পাঠাইছো, সেই সুন্দর দেখতে। তারপরে এখানে বডি কাবাব, তারপরে আরেকটা, এই যে 2টা এখানে বড়ি কাবাব, একটা হচ্ছে রুমাল রুটি। এটা অনেকদিন আগে খাইছি হলো গাজীপুর, আর আজকে মনে পড়ছে সেই রুমাল রুটি খেয়ে। দেখো এক একটা কত বড়, খুলবে গরম গরম।
ওরে মা, এগুলো মাটি দিয়ার মধ্যে বানা। উহ, আসলে রুমালের মতো দেখছো, এই যে মনিটা নাচলা শুরু করছে খাওয়ার জন্য। ধরো, চুলার মধ্যে চা বসাইছে, লামিছে, ফুটটুট করে গেছে গ্যাস। এই যন্ত্রণা যে কবে শেষ হইব আমার কোনো জানা নাই। ভাগ্যিস ইলেকট্রিক চুলা ছিল, তাড়াতাড়ি ইলেকট্রিক চুলার মধ্যে বসাই দিছে। কততে দিছে? 2200। ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাক। আমাদের সাথে সাথে আমাদের গুলটু সোনাও জর্দা ভাত খাইতেছে। আমি বসে আছি, লামিসা চা নিয়ে চলে আসছে, এখন আমাদের চা খাওয়ার পালা। গুলটুকে জর্দা খাওয়াই আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মজা হয়েছে চা অনেক।